আজ শেয়ার করব শাহী বনরুটির রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, তবুও কি করব, ভয়েস তো দিতে হবে যেহেতু আমি ভিডিও আপলোড করা লাগে প্রতিদিন। তো এর জন্য সবাই একটু মানিয়ে নেবেন। খুবই ঠান্ডা লেগেছে, এর কারণে কিন্তু ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে। তো বনরুটি বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধ দিয়েও এই বনরুটিটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট। যেহেতু এখন ঠান্ডার সময়, তো এখানে 1 চামচ আমি ব্যবহার করেছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 চামচ পরিমাণ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে সফট একটা খামির তৈরি করে নিব। তো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করব। যতটা পরিমাণ ময়দা আমার লাগবে ঠিক ততটাই আমি এখানে ময়দা অ্যাড করে নিব। নিয়ে ভালো করে এবার আমি হাত দিয়ে মিশিয়ে নিব। নিয়ে সফট একটা খামির আমি তৈরি করে নিব। তো হাত দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। অনেকেই বলেন বনরুটিতে ইস্টের গন্ধ থেকে যায়। আপনারা যদি 1 ঘন্টা এটাকে রেস্টে রাখেন তাহলে অবশ্যই ইস্টের গন্ধ থাকবে। আর যদি 15 থেকে 30 মিনিট রেস্টে রেখে আপনারা বনরুটি তৈরি করেন তাহলে কিন্তু ইস্টের কোনো গন্ধ থাকবে না। আশা করি সবাই। তো এখন আমি এটার উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। আর খামিরটাকে কিন্তু ভালো করে মথে নিতে হবে। যতটা সুন্দর করে মথে নেবেন আপনাদের বনরুটিগুলো কিন্তু পারফেক্ট হবে। আর এই শাহী বনরুটিটা আমি 2 সাইডে থেকে কালার করে ভেজে নিব। তো 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি 30 মিনিট পর এটাকে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ফুলে উঠেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি আবারও ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিব। আমি আজকে এখানে এই ডু দিয়ে 4টা বনরুটি তৈরি করব। তো এর জন্য এভাবে হাতের সাহায্যে আমি গোলাকারে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি 4টা বনরুটি বানিয়ে নিচ্ছি। খুবই সহজেই কিন্তু এই বনরুটিগুলো তৈরি করে নেওয়া যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে কিন্তু বনরুটিগুলো অনেকটাই ফুলে উঠবে। তো দেখুন, আরও কিছুটা ফুলে উঠেছে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। আর কড়াইটাকে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর আমি বনরুটিগুলো নামিয়ে নিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর দুই সাইড থেকে কিন্তু কালার আসছে। তো এই ছিল আমার আজকে বনরুটির রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।